আসসালামু আলাইকুম। সুপ্রিয় অনার্স পরীক্ষার্থী যারা হাদিস ডিপার্টমেন্ট রয়েছে তোমাদের জন্য বিগত সালের প্রশ্ন নিয়ে হাজির হয়ে গেলাম। দ্রুত তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও। আর সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখে নাও কীভাবে প্রশ্ন সিরিয়াল থাকে। প্রশ্নের নিয়মটা তোমাদের কাছ থেকে দেখিয়ে দেবো। বুঝতে পারছো? যারা অনার্স ফার্স্ট ইয়ার যারা রয়েছে, অনার্স ফার্স্ট ইয়ার হাদিস ডিপার্টমেন্ট তোমাদের জন্য আজকের এই ভিডিওটি। তাহলে দেখো আমরা শুরু করছি ভিডিওটি। আজকে তোমাদেরকে দেখাবো এই হাদিস ডিপার্টমেন্টের অর্থনীতি চ্যাপ্টার। আজকে চ্যাপ্টার দেখাবো তোমাদেরকে, অর্থনীতি চ্যাপ্টারটা রয়েছে, তোমাদেরকে এটা নিয়ে আলোচনা করবো। দেখো পরীক্ষা কোড, আগে তোমাদেরকে রেজিস্ট্রেশন রোল নাম্বার, এই পরীক্ষা কোড এবং প্রশ্নপত্র কোড সব কোটা তোমাদেরকে কী করতে হবে, বিষয়গুলো সব করে তোমাদেরকে বিদ্যমান করতে হবে। এগুলো তোমরা আগে মাথায় রাখবা। তারপর দেখো আমরা শুরু করছি। এটা হচ্ছে হাদিস ডিপার্টমেন্ট অর্থনীতি, ইসলামিক অর্থনীতি বিষয়। তারপর দেখবো আমরা সময় 4 ঘন্টা থাকবে, মার্ক থাকবে 80 মার্ক। বুঝতে পারছো? দেখো ডান পাশে উল্লেখিত সংখ্যা প্রশ্নের প্রমাণ জ্ঞাপক। তারপর হচ্ছে প্রত্যেক বিভাগ থেকে 4টি করে প্রশ্নের উত্তর দিতে হবে। দেখতেছো তোমাদেরকে প্রত্যেক বিভাগ থেকে 4টি করে। তারপরে দেখি ক বিভাগ থেকে প্রশ্নমূলক রচনামূলক প্রশ্ন আমরা দেখি। অর্থনীতির সংখ্যা দাও। অর্থনীতি, ইসলামী অর্থনীতি ও প্রচলিত অর্থনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। ডিফাইন ইকোনমিক্স, ডিসকাস দ্য ডিফারেন্স between the Islamic story and the modern economy। দেখতে পারছো? তো হচ্ছে চাহিদা ও যোগান বলতে কি বোঝো? চাহিদা ও যোগান সনাতন তত্ত্বটি আলোচনা করো। হ্যাঁ, what do you mean by demand and supply? Discuss the conventional theory of demand and supply। তো তোমরা এগুলো ইংলিশটা পড়ে নিও, আমি তোমাদেরকে শুধু বাংলাটা। 3 নম্বর প্রশ্ন দেখো, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার একচেটিয়া বাজার মধ্যে পার্থক্য লেখা। ইসলামে কোনো পূর্ণ প্রতিযোগিতা বাজার পছন্দ করা হয়, আলোচনা করো। তাহলে তোমরা এগুলো দেখছো। 4 নম্বর দেখো, ইসলামী ব্যাংক বলতে কি বোঝায়? ইসলামী ব্যাংকের কার্যাবলী আলোচনা করো। দেখছো? ইসলামের আয় ও ব্যয় ধারণা দাও। হালাল উপার্জন বৈধ পন্থাগুলো আলোচনা করো। ইসলামী বক্তা কাকে বলে? একজন ইসলামী বক্তা ও সাধারণত বক্তার মধ্যে পার্থক্য আলোচনা করো। দেখতে পারছো প্রশ্ন কেমন প্রশ্ন করছে? দেখতে পারছো প্রশ্নগুলো কেমন করছে? তোমরা আবার একটু লক্ষ্য করে দেখে নাও। তোমাদেরকে আবার দেখাচ্ছি পরীক্ষার প্রশ্নগুলো কেমন হয়, একটু লক্ষ্য করো। দেখছো? 2 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন। আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। দেখছো, অর্থনীতিতে উৎপাদন বলতে কি বোঝায়? উৎপাদনের উপকরণগুলো বিবরণ দাও। ইসলামী অর্থনীতিতে সুদ হারাম হওয়ার কারণ বিস্তারিত আলোচনা করো। দেখতে পাচ্ছো? এই 8টা প্রশ্ন তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন মান দেখো। মুনাফা ও সুদের মধ্যে পার্থক্য নির্দেশ করো। দেখছো? তাকাফুল বা ইসলামী বীমা কি? জাকাতের নিসাব আলোচনা করো। অর্থনীতির প্রকৃতি পরিধি আলোচনা করো। মুদ্রাস্ফীতি বলতে কি বোঝায়? ইসলামের শ্রম নীতি ব্যাখ্যা করো। বাংলাদেশ 5টি ইসলামী ব্যাংকের নাম লেখো। ন্যূনতম মজুরি নির্ধারণ ইসলামী দৃষ্টিভঙ্গি করো। এসব কটা নিয়ে তোমাদেরকে আজকেই একটু দেখে নিবা। দেখছো কীভাবে প্রশ্ন করে? প্রশ্ন করার নিয়মটা দেখছো তোমরা? আসলে এটাই তোমাদেরকে বলতে চেয়েছিলাম। আসলে তোমাদেরকে কীভাবে প্রশ্নটুকু করে সেই প্রশ্নটুকু তোমাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম। তোমরা আসলে দেখতে পারছো। দেখো, দেখতে পারছো আশা করা যায়।